আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা উপসর্গের যে আলোচনা ছিলাম, ধারাবাহিক আলোচনা, আজকে ক্লাস 2। হ্যাঁ, গতদিনের ক্লাসটা যারা দেখেননি দেখে নেবে ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিক আলোচনার ক্লাস 2তে আমরা আজকে জানবো যে উপসর্গগুলো উপসর্গগুলো সম্পর্কে জানবো। যেমন বাংলা উপসর্গ আছে, সংস্কৃত তৎসম উপসর্গ আছে, ফার্সি, আরবি অথবা ইংরেজি যে উপসর্গ আছে সেগুলো জানবো এবং মনে রাখার কৌশলগুলো আমরা আজকে দেখাবো এবং এখান থেকে কীভাবে প্রশ্ন হয় আর এই প্রশ্নগুলো কীভাবে সমাধান করা যায় এই বিষয়ে আপনাদেরকে আজকে জানাবো ইনশাআল্লাহ। চলেন শুরু করা যাক। প্রথমে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বাংলা উপসর্গ। হ্যাঁ, বাংলা উপসর্গ যদি দেখি যে বাংলা উপসর্গ মোট হচ্ছে 21টা। বাংলা উপসর্গ মোট হচ্ছে 21টা। আমরা কীভাবে মনে রাখতে পারি? যদি আমরা এভাবে পড়ি যে অঘা অজনা, অঘা অজনা, অঘা অজনা, অঘা অজনা, অঘা অজনা। আমরা যদি 5বার করে পড়ি, হ্যাঁ, একটা উপসর্গ যদি 5বার করে পড়ি তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি পড়ি অঘা অজনা, আর আন আব, ইতি উন কতকুনি পাতিরাম, ইতি উন কতকুনি, এইভাবে যদি আমরা পড়তে থাকি আর কি, পড়তে থাকি যদি এইভাবে আর কি, তাহলে ইনশাআল্লাহ আমরা আশা করা যায় যে আমরা মুখস্থ শিগগির হয়ে যাবে। হ্যাঁ, ইতি কতকুনি পাতিরাম বিবর শশা সুহা, আমরা যদি এভাবে পড়ি ইনশাআল্লাহ দেখা যাচ্ছে যে আমরা মুখস্থ করতে পারবো এবং পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে আমরা উত্তর দিতে পারবো। তো আমি বলতে চাচ্ছি যে বাংলা উপসর্গ যেমন মনে রাখতে হবে তেমন সংস্কৃত, ফার্সি, আরবি, ইংরেজি, উর্দু সব। হ্যাঁ, আমরা এইটা এখন সংস্কৃত উপসর্গগুলো আমরা কিভাবে করতে পারি, এবং প্রপরা অপসম, প্রপরা অপসম, প্রপরা অপসম, প্রপরা অপসম। আমরা যদি এভাবে পড়ি দেখা যাচ্ছে একটা উপসর্গ 5বার করে পড়ি, সিরিয়াল ওয়াইজ সিকোয়েন্স অনুযায়ী পড়ি, তাহলে দেখা যাচ্ছে আমরা মুখস্থ করতে পারবো এবং সহজেই আমরা কিভাবে উত্তর দেওয়া যায় সেটা আমরা পারবো ইনশাআল্লাহ। তো এটা করতে পারি প্রপরা অপসম, নি অনুবনির, প্রপরা অপসম, নি অনুবনির, দুর্বি অধিসু, দুর্বি অধিসু, দুর্বি অধিসু, উৎপরিপতি অতি, উৎপরিপতি অতি, অপি অবি উপহার। হ্যাঁ, আমরা যদি এভাবে পড়ি দেখা যাচ্ছে যে এই মুখস্থ করার কাজটা আমার না, আমার কাজটা কি বুঝাই দিব যে এইভাবে পড়লে, এইভাবে মনে রাখলে তাহলে সহজেই প্রশ্নের উত্তরগুলো আমরা পরীক্ষা করতে পারবো। হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলা এবং সংস্কৃত অথবা তদ্ভব উপসর্গের মধ্যে 4টি কমন। হ্যাঁ, যেমন আ সু বি নি, এখানেও দেখেন আ আছে, সু আছে, বি আছে, নি আছে। হ্যাঁ, ঠিক তেমনই সংস্কৃত উপসর্গের মধ্যেও আ আছে, সু আছে, বি আছে, নি আছে। আমরা এইভাবে মনে রাখতে পারি আ সু বি নি। হ্যাঁ, বাংলাতেও আছে, সংস্কৃতিতেও আছে। আমরা এখন যে ফার্সি উপসর্গগুলো পড়বো, এই ফার্সি উপসর্গগুলো মনে রাখা খুবই সহজ। বদ বর দর কার কম, ব ভে নিম ফিনা। হ্যাঁ, এই কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10টা। 10টা মাত্র ফার্সি উপসর্গ আছে 10টা। যেমন বদ বর দর কার কম, বদ বর দরকার কম, ব বে নিম ফিনা। হ্যাঁ, আমরা এটা পড়লে ইনশাআল্লাহ 5বার, অ্যাটলিস্ট 5বার বললে আশা করা যায় মনে রাখা খুব সম্ভব আর কি। আরবি যেটা আছে, আরবি কয়টা আছে? 1 2 3 4 5, 5টা মতো। আম খাস লাগর বাজে খায় খয়। হ্যাঁ, আম খাস লাগর বাজে খায়, মাত্র 6টা। আমি যদি 5-6বার একবার এইভাবে পড়তে থাকি আশা করা যায় মুখস্থ হয়ে যাবে। তারপর ইংরেজি আছে হার্ট, হেড সাব হাফ ফুল, হেড সাব হাফ ফুল। 5-6বার পড়লে দেখা যাচ্ছে যে ইনশাআল্লাহ আমরা মুখস্থ করতে পারবো এবং আমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো আশা করি। আর উর্দু তো একটাই আছে হর, এখান থেকে কীভাবে প্রশ্ন হয়, আমরা যে মূল কথা হচ্ছে যে এগুলো জানার পাশাপাশি আমরা কীভাবে কোশ্চেন অ্যানালাইসিস করে উত্তর দিতে পারবো। আমাদের মূল কথা কি, আমরা কিভাবে প্রশ্নের উত্তর দিতে পারবো, এটাই তো মূল কাজ। অনেক জানার দরকার নেই, অনেক জানার দরকার নেই, প্রশ্নের উত্তর দিতে পারাটাই সবচেয়ে বড় কথা। হ্যাঁ, জানারও অনেক সময় আছে, বাট আমাদের দরকার কি, সামনে বিভিন্ন পরীক্ষায় সেগুলো পরীক্ষাতে জেনে কীভাবে উত্তর করা যায়। হ্যাঁ, উত্তর করা যায় আমাদের কীভাবে, আসলে প্রশ্ন গত বছর বা পিসিএস হোক, বিভিন্ন চাকরি হোক বা অ্যাডমিশন পরীক্ষা হোক, বিভিন্ন ভার্সিটি পরীক্ষা হোক, কীভাবে প্রশ্ন আসছে। তো আমি যদি একটা প্রশ্ন লিখি আর কি, হ্যাঁ, যে এখান থেকে এগুলো মিশাই দিলাম, হ্যাঁ, মিশাই দিয়ে যদি একটা প্রশ্ন লিখি আর কি, যে আমরা এখন একটা প্রশ্ন লিখবো বিসিএস এর, অথবা দেখি কোন প্রশ্ন লেখা যায়। যদি আমরা একটা প্রশ্ন লিখি সেটা হচ্ছে যে কত নাম্বার, উপসর্গ যোগে গঠিত কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ। হ্যাঁ, আমরা লিখতেছি যে কোনটি উপসর্গ যোগে গঠিত শব্দ। আচ্ছা, এটা একটা প্রশ্ন, এটা কিসে আসছে, এটা 2022-23 ক ইউনিটে আসছে। হ্যাঁ, এটা বিশ্ববিদ্যালয়ে। তো দিকভ্রান্ত আছে, একাদশ আছে, শয়ন আছে, নিমগ্ন আছে। হ্যাঁ, অপশনে ছিল ঘ নাম্বারে নি ম গয়না। হ্যাঁ, নিমগ্ন। এখন প্রশ্ন হচ্ছে যে যেহেতু এটা উত্তর, হ্যাঁ, এখন আমরা কিভাবে জানলাম যে এটা উত্তর হবে। আমরা এখানে মগ্ন কিন্তু একটা আলাদা শব্দ। হ্যাঁ, নি হচ্ছে কি, নি একটা উপসর্গ। এখন এই নিটা কি, নিটা হচ্ছে এই যে এখানে দেখেন বদ বর দরকার কম, আর বদ বর দরকার কম, আম খাস লাগর বাজে
এখানে হচ্ছে এটা কোন উপসর্গ, যার কোনো অর্থ নেই, তাই এটা একটা উপসর্গ যুগে গঠিত শব্দ নির্ভর অর্থে যাচ্ছে, বুঝতে পারছেন? তা হচ্ছে নি একটা কি উপসর্গ, হ্যাঁ, এই নি হচ্ছে উপসর্গ। এটা কিসের মধ্যে পড়ছে? প্র পর অপসম। আমরা যদি পড়ি বাংলা উপসর্গগুলো আছে অ, অগা, অজনা, আ, আর, আন, আব, ইতি, উনকত, কুনি, পাতিরাম, বিব, শশা, সুহা, হ্যাঁ। আর তারপর হচ্ছে আমাদের যে ইয়া উপসর্গ, তৎসম উপসর্গ আছে, এই নিটা, নিবগণের নিটা হচ্ছে তৎসম উপসর্গ। প্র পরা যেমন আছে এখানে, প্র পরা অপসম, নি অনু অবনি, নি অনু অবনি, এই নিটা হচ্ছে তৎসম উপসর্গ, ঠিক আছে? এটা হচ্ছে কি তৎসম, তৎসম উপসর্গ, এই নিটা হচ্ছে তৎসম উপসর্গ, তৎসম উপসর্গ, হ্যাঁ, তৎসম অথবা সংস্কৃত, যে যেটাই বলুক, এই তৎসম অথবা সংস্কৃত উপসর্গ হচ্ছে এই নি, হ্যাঁ। আর যদি আমরা প্রশ্ন দেখি যে বিসিএস থেকে যে প্রশ্ন আসে আর কি, হ্যাঁ, আমরা যদি আরেকটা প্রশ্ন দেখি যে প্রশ্ন আসছে কোন শব্দটি বিদেশি উপসর্গ জয় গঠিত? বিদেশি উপসর্গ জয় গঠিত মানে বিদেশি উপসর্গ বলতে বোঝাচ্ছে যেমন ফার্সি, আরবি, ইংরেজি অথবা উর্দু। আর শব্দটা কি ছিল? যেমন ছিল এই শব্দটা হচ্ছে দূর দালান, হ্যাঁ, দূর দালান, দূর দালান, এটা একটা শব্দ ছিল। তো দেখেন এখান থেকে এই যে দূর, এই দূরটা হচ্ছে, এটা বলে দেখেন দূর দালান না দর দালান, আচ্ছা এটা লিখতে বলেছে এখানে দর দালান, হ্যাঁ, রাইট, এখানে দর দালান, দরটা হচ্ছে কি দেখেন, আম খাস লা গর বাজে, এই যে দর, এই যে দর, হ্যাঁ, বদ বর দরকার কম, এর মধ্যে এটা ফার্সি উপসর্গ। প্রশ্ন আসছিল যে কোনটি বিদেশি উপসর্গ গঠিত, বলে নাই কোনটি ফার্সি উপসর্গ গঠিত। যদি বলা হয় যে কোনটি বিদেশি উপসর্গ গঠিত, তাহলে দেখা যাচ্ছে ফার্সি, আরবি, ইংরেজি অথবা উর্দু যে কোনো একটা হতে পারে। তো এইভাবেই আমরা প্রশ্নগুলো উত্তর দিতে পারবো। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মনে রাখা, মনে রাখার কৌশল অনুযায়ী এটা পড়ে মনে রাখতে হবে। যেমন বাংলা উপসর্গ 21টা, ফার্সি বা তৎসম যেটা সংস্কৃত বা তৎসম আসে 20টা, এগুলা এই ফার্সির 10টা, আরবির কয়টা, 2, 3, 4, 5, 6টা, ইংরেজির 4টা, এই উর্দুর একটা, এগুলো মনে রাখলে ইনশাআল্লাহ খুব সহজে আমরা প্রশ্নগুলো উত্তর দিতে পারবো। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেকটা বিষয়ই নিজে পড়ে তারপরে আপনাদেরকে জানার চেষ্টা করবো, যেন আমি যতটুকু জানি আপনাদেরকে জানাতে পারি। পাশে থেকে কমেন্ট করবেন ইনশাআল্লাহ, যেখানে বুঝেননি বা আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।